শরীকদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? শরীকদের মধ্য থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন, সেজন্য কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সওয়াব তিনি আল্লাহর কাছে পাবেন না। তবে অন্য শরিক যারা আছেন, সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ তাযিরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয়, উচিত নয়। তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান, তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না, অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক উলামা ইকরামের মতেই দেওয়া যাবে। বিশেষ করে আমাদের দেশে উলামা ইকরাম, উলামায়ে আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন। আরবের উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম সহ হাম্বলী মাযহাবের উলামা ইকরাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না। উভয় পক্ষের উলামাদেরই যার যার মতের সপক্ষে যুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে। যারা মনে করেন দেওয়া যাবে, উলামায়ে আহনাফ, তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের ইবাদত, বিধায় একটা গরুতে 7 জন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে, অতএব তার কোনো একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে। ছেলে হলে যেহেতু 2টা ছাগল দিতে হয়, অতএব আকিকা গরুতে 2 ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকা হিসাবে যথেষ্ট হবে। মেয়ে হলে 1 ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে। একই গরুতে কেউ কোরবানি করতে চাইলে সেটাও করতে পারে। এটা হলো উলামা আহনাফের মত। কারণ আকিকা এবং কোরবানি 2টা একই টাইপের ইবাদত। যেহেতু একই টাইপের ইবাদত, অতএব একসাথে দিতে অসুবিধা নেই। এটা হলো তাদের যুক্তি। আর উলামায়ে আরব, বিশেষ করে হাম্বলী মাযহাবের উলামা ইকরাম যারা নিষেধ করেন, তারা বলেন যে কোরবানি এবং আকিকা 2টা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে। আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই। আকিকা এটা সন্তান জন্মের 7ম দিনে দিতে হয়, কোরবানি ঈদের দিনে দিতে হয়। এখন কোরবানি এবং আকিকা একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেছাতে কোরবানির জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া অপেক্ষা করেন। তো এক্ষেত্রে তারা 7ম বা 14তম বা 21তম দিনে আদায় করার যে মুস্তাহাব আমল আছে, সেটা থেকে তারা মাহরুম হন, বঞ্চিত হন। সেজন্য এটা অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে, অর্থাৎ 7ম, 14তম বা 21তম দিনের মধ্যে দিলে উত্তম। কোনো কারণ যদি না দেন, কোরবানি ঈদের সময় দেন, তো আদায় হয়ে যাবে। এবারে কারো ভিন্ন মত নেই। তবে একই গরুতে আকিকা কোরবানিকে মেশানো যাবে কিনা, এটা নিয়ে ভিন্ন মত আছে। কেউ যদি ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারলেই ভালো। ছাগল বা গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে নর বা মাদির কোনো পার্থক্য আছে কিনা, বলদ বা গাই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু, ছাগল, দুম্বা, ভেড়া কিংবা ওঁট যেটাই হোক না কেন, এগুলোর নর, মাদি, ছাগলের ক্ষেত্রে খাসি হোক আর সাধারণ ছাগল হোক, আপনার মাদি হোক কিংবা নর হোক, গরুর ক্ষেত্রে বলদ হোক কিংবা গাই গরু হোক, এর সবগুলো দিয়ে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। দেখার বিষয় হলো যে নির্দিষ্ট বয়সে পৌঁছেছে কিনা এবং যে সমস্ত ত্রুটির কারণে কোরবানি বিশুদ্ধ হয় না, সেরকম ত্রুটি থেকে মুক্ত কিনা। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায় যে ত্রুটি থেকে মুক্ত এবং নির্দিষ্ট বয়স হয়ে গেছে, তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। হোক সেটা বলদ গরু কিংবা গাই গরু, হোক সেটা খাসি ছাগল কিংবা সাধারণ কোনো ছাগল, নর হোক কিংবা মাদি হোক, সর্বাবস্থায় কোরবানি দেওয়া যাবে। কোরবানির পশুর বয়স সীমা কত হবে? দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি? ওটের ক্ষেত্রে 5 বছর হওয়া জরুরি। ওট দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি 5 বছর হয়। 5 বছর নিচে হলে জবাই করে গোশত খাওয়া যাবে, কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর এবং ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। ভেড়া, দুম্বার ক্ষেত্রেও তাই, অর্থাৎ 1 বছর বয়স হতে হবে। অবশ্য আপনার ভেড়া, দুম্বা এগুলো যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে 6 মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য। নির্ধারিত বয়স হলেই গরুর ক্ষেত্রে যেমন 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর। তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে। তাতে দাঁত 2টা, 2 বছর হলে 2টা, 1 বছর হলে 1টা, সেটি দেখা যাক বা না যাক, মালিক যিনি গরুর, তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ, এটার বয়স 2 বছর হয়ে গেছে, মহিষের বয়স 2 বছর হয়ে গেছে, তাহলে তা দিয়ে কোরবানি দেওয়া যাবে।
দাঁতটা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার জন্য। অতএব দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে, তার মানে সুস্থ সবল, তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন। আর যদি ঘাস খেতে পারে না, দাঁত না থাকার কারণে এরকম অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না। অসুস্থ, অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো, পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত, যেখানে বাধা আছে সে সেখান থেকে জবাই করার জন্য যে জায়গা, সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এত দুর্বল যদি হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এমনিতে জবাই করে গোশত খাওয়াতে যাবেই। আবার যে পশুর লেজ কিংবা কোনো অঙ্গ, যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে, তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। যে পশুর আপনার জন্মগতভাবে লেজ নেই, সে পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অন্ধ পশু, যে পশু ঘাস কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না, এরকম যদি অন্ধ হয়, তাহলে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। ঠিক একইভাবে যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না, এমন পশু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয়। অর্থাৎ একেবারে সুস্পষ্ট অসুস্থ, অঙ্গহানি হয়েছে, সামান্য পরিমাণে বরং অর্ধেক বা তারও বেশি কোনো একটা অঙ্গহানি হয়েছে, এরকম, বা একেবারে অপুষ্ট, দুর্বল, অন্ধ, এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হবে না, সেটার জবাই করে গোশত খাওয়া যেতে পারে। শিংবিহীন অথবা শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? শিংবিহীন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কিন্তু শিং যদি ভেঙে যায়, অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে, আগা সামান্য একটু ভেঙে গেছে, তাতেও কোরবানি জায়েজ হবে। আর যদি গোড়া থেকেই ভেঙে যায়, তাহলে এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনিতেই জন্মগতভাবে শিং নেই, এরকম যদি হয়, বয়স নির্দিষ্ট বা নির্ধারিত বয়সে পৌঁছালেই সেটা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে।